কি অবস্থা তোমাদের সবার? আমি তো ঈদের পর দিনই বের হয়ে গেছি ঘুরতে। এই যে দেখো, সবার আগে রেডি হয়ে গেছি, যার কারণে সবার জন্য অপেক্ষা করতেছি। এটা আমার প্রাইভেট কার, ঠিক আছে? প্রাইভেট কারে বসে বসে অপেক্ষা করতেছি। তারপর একটু পাতার ভিডিও করতেছি। দেখো পাতাটা কত সুন্দর, এরকম একটা জামা বানালে ভালোই হয়। তারপর বাকি সবাই চলে আসছে আর আমাদের প্রাইভেট কারটাও ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? আমরা সারাদিন ঘুরছি আর আমার ননাস তো পারে না 9টার দিকে রেডি হয়ে যায়। সে বলতেছে এখন গিয়ে রেডি হয়ে যাও, আমরা তাড়াতাড়ি ঘুরতে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট আন্ডা বাচ্চার হাত। দেখছো কত কিউট? এই যে আমাদের ছোট আন্ডা বাচ্চাটা। সবাই মাশাল্লাহ বলতে একদমই ভুলবা না, ঠিক আছে? তারপর আমরা প্রকৃতি দেখতে দেখতে প্রথম গন্তব্যে পৌঁছে গেছি। মানে আমরা গেছিলাম চিনারদি বিলে। মানে সবার ইচ্ছা ছিল আমরা ওইখানে গিয়ে অনেকক্ষণ নৌকাতে ঘুরবো, কিন্তু আমরা ওইখানে গিয়ে আর নৌকা পাই নাই, যার কারণে আমাদের বড় আন্ডা বাচ্চাটার মন খারাপ। তারপর একটা পাইলাম, দেখো এটাতে উঠছো তোমরা কেউ? তারপর সবাই মিলে আচার খাইলো, বাট আমি আচার খাই নাই, কারণ আমি এর থেকে অনেক ভালো আচার বানাই, ঠিক আছে? যাই হোক, তারপর আমরা আসছি পরে লাগপুর। তারপর এখানে এসে আমরা নৌকা পায়ে গেছি, আর পায়ে আমরা ভাড়া নিয়ে নিছি। আর এই নৌকার ভিডিও দেখা তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি সাঁতার জানো না। মানে আমার হাজব্যান্ডের কথা হয়েছে যে সাঁতার জানে না তার জন্য নৌকা হারা। কিন্তু আমার তো নৌকা দিয়ে ঘুরতে অনেক ভাল লাগে। এই যে দেখছো, এটার মধ্যে অনেক জোরে জোরে গান বাজাতেছিল আর সবাই নাচতেছিল। তারপরে দেখো চারপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা অনেক দূর পৌঁছে গেছি। মানে অনেকক্ষণ আমরা নৌকাতে ঘুরছি। মানে হালকা একটু রোদও ছিল, বাট প্রচুর বাতাস ছিল, যার কারণে রোদটা মানে তত লাগে নাই আর কি। আর আমরা একদম সাইড করে ঘুরতেছিলাম, যার কারণে মানে গাছের ছায়া পড়তেছিল। আর এই যে দেখো, মানে আন্ডা বাচ্চার মাদের যেখানে যাবে সেখানে বোতল ভরে দুধ নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর দেখো এই গাছটা কত সুন্দর লাগতেছিল, ঠিক না? মন চাইতেছিল যে এখানে বসে থাকি। তারপর দেখো এখান থেকে একটা গাছ চুরি হয়ে গেছে, আর এখানে একটা নৌকা। আর এই ভাইটা তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতেছিল না দেখে মন খারাপ করে বসে আছে। এই যে দেখো আরেকটা নৌকা। তারপর আমার হাতের ঢং করতে করতে আবার ফিরে আসছি। তারপর অনেক গরম লাগতেছিল, একটা আইসক্রিম খাইলাম। তারপর গেলাম আরেকটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে বাংলার ঘর। এই জায়গাটা দেখতে কিন্তু ভালোই সুন্দর, বাট ঈদের সময় আসলে কিন্তু তেমন মানে সৌন্দর্যটা থাকে না, কারণ অনেক মানুষ থাকে, যার কারণে আর ভালো লাগে না। আমরাও তো যাই না, তেমন তো অন্য ফ্যামিলিরাও আসে। যাই হোক, এখানে ওই যে ফ্যামিলি প্যাকেজের ছবি তুলে দিতেছি। তারপর চলে আসলাম আমরা আরেকটা জায়গা, এটা হচ্ছে কি জানি বলে জায়গাটার নাম আমি জানি না, তবে এখানে রেস্টুরেন্টটা ভালোই ছিল। মানে একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল। তবে আমার মনে হয়েছে যে ঈদ ছাড়া যদি যাইতাম তাইলে আরেকটু ভালো লাগতো। এই যে দেখো কত মানুষ, তোমাদেরকে ভিতরের পরিবেশটা দেখাই, দাঁড়াও। আর ঈদ ছাড়া কিন্তু ফ্যামিলি মেম্বাররা ওরকমভাবে ফ্রিও থাকে না যে সবাই একসাথে ঘুরতে যাব। তো আমার ইচ্ছা আছে এখানে আমি আরেকদিন যাব আর কি, যখন ঈদের ঝামেলাটা একটু কমবে তখন যাব, কারণ এখানে আমার ভালোই লাগছে। মানে দেখো আশেপাশে অনেক অনেক ধানের ক্ষেত, মাঝখানে একটা রেস্টুরেন্ট। আর এখানে খাবার দাবার বেশ ভালোই, মানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। কিন্তু ওই দিন মানে গতকালকে ঈদের অনেক ঝামেলা ছিল, যার কারণে ওনারা অনেক মানে মেনু থেকে অনেক খাবার ওনারা মানে ওই দিনের জন্য বন্ধ রাখছিল আর কি, শুধু ওই যে গ্রিল আর নান দিয়ে চালাই দিছে, ঠিক আছে? আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মাদুলি রিল্যাক্স, এটা কি জানি মানে রেস্টুরেন্টের নাম। আর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, মানে আশেপাশে অনেক ধান ক্ষেত, কোনো বাড়ি ঘর বা দোকানপাট এগুলো কিছুই নাই, জাস্ট একটা রেস্টুরেন্ট। আর খুব মানে বেশ বড় সড়ই আছে রেস্টুরেন্টটা। তারপর আমি মেনু কার্ড নিয়ে গেলাম সবার জন্য। মেনু কার্ড নিয়েও কোনো লাভ হয় নাই, কারণ আমরা যা অর্ডার দিতেছিলাম তা এখানে অ্যাভেলেবেল মানে আপাতত নাই, ওনারা যা বললো। তারপর খাবার অর্ডার দিয়ে আমি একটু ঘুরে দেখতেছিলাম, মানে জায়গাটা বেশ বড়। মানে তোমরা চাইলে আসতে পারো, ভালোই লাগবে তোমাদের আশা করি। তারপর এখানে একটু ফানটা খাইতে খাইতে একটু ঢং করলাম। এই যে দেখো কত সুন্দর জায়গা, দেখছো? এরকম ধান খেতের মাঝখানে আমার অনেক ভালো লাগে। তারপর একটু কোল্ড কফি খাইলাম। তারপর আমাদের চলে আসলো ওই যে নানার গ্রিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার ফ্যামিলি প্যাকেজে ছবি তুললা চলে আসলাম। তারপর দেখা হয়ে গেল তালের শ্বাসের সাথে, কিন্তু তালের শ্বাস আমি খাবো না, কারণ আগের দিন তালের শ্বাস খাই আমার পেট ব্যথা হয়ে গেছে গাইস। মানে যেটা আমার পছন্দ সেটা আমি খাইতেই থাকি, পরবর্তীতে এটার একটা সাইড এফেক্ট আমার দেখা দেয়। তারপর আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, আর 2 আন্ডা বাচ্চা দেখো মার কুলেই থাকবে, মানে তারা একজনও নামবে না কুল থেকে। মানে সে বলতেছে আমার মা, সেও বলতেছে আমার মা, মানে বলতে পারতেছে না, তাদের এক্সপ্রেশন এরকম আর কি, মানে কেউই তাদের ভাগ ছাড়বে না। ঠিক আছে, আজকে বাই।